হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তার জন্য প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে দিয়ে দেব। এরপর মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এরপর আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। দেওয়ার পরে পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা কষার সময় একটু জল দেব যাতে তলায় লেগে না যায়। এবার এটিকে ভালোভাবে কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এটিকে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোকে। মাছগুলো দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব আর আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এবার ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।